কি ব্যাপার, কাজ কাম আছে আজকে তোমাদের? এই কথা কস নি কেন? না ভাই, কাজ ঠিক হয়নি। আমার পুরনো কিছু ইট আছে, ওই ইট গুলো এক গাদাতে নিয়ে পাশে আর একটা নতুন গাদা দিতে হবে। আর কিছু খড়ি আছে, পুরানো গাছ মারা আছে, ওইগুলো এক পাশে রাখতে হবে। তা ভাই তোমাদের কত করে দেওয়া লাগবে জনের দাম? ওই আটে যে দাম চলে ওই দাম দিয়ে দিয়ে নেন ভাই। আচ্ছা ঠিক আছে, চলো আমার এ সাথে। তালি তো তোরা যাবি নাকি? হ্যাঁ আচ্ছা, যাবো। চলেন ভাই। এই চল। গাছের গোড়ার দিকে আর দে, নালে এই গাছ মুড়া মারবে নে। আরে মুড়া মারবে কেন? এসব কাজ করার অভ্যেস আমার আছে। আরে তুই উসো কর, এ আলী কই? নে, এক দুলু চকর। ওই উঠবে, উঠে গেছে। সামনের দিক চল। আহ, এ কাটে সব পিপলে আর পিপলে। এটা কোনো কথা? ওরা কাজে আসে, কাজ না করে বসে রয়েছে। ওই দিনকে ক্যারাম বোর্ড খেলায় তোরাই জিততিস। আরে হাই, ওই আব্দুল্লাহ যদি না থাকতো না তাহলে আমরা জিততাম। ওই তুই তো গুটিটা মিস করে সমস্যা করে দিছে। হ্যাঁ ঠিক কথা কইছিস। আরে এই, তোরা কি কাজটা ঠিক করতেছিস? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তোরা কি এই জায়গায় জোন বেচতে আইছিস নাকি গল্প করতে আইছিস? কেন আমরা যখন বেচতে আইছি? জোন বেচতে আইছিস তাই জায়গা বসে গল্প করতেছিস কেন? কত কাজ পড়ে রয়েছে, এ কাজ করবি কখন? সময় তো চলেই যাচ্ছে। এই তাড়াতাড়ি আয়, এইভাবে মানুষের কাজে ফাঁকি শোন, দেয়া ঠিক না। এত ইমানদারের সাথে কাজ করা যায় না আসলে। আরে হাই, ও প্রতিদিন কাজে আসলে এই করে। ও ভাই, এই যে আপনাকে নাস্তা নিয়ে আইছি, নাস্তা করে নেন। আচ্ছা ভাই, ওই জায়গা থুয়ে দেন, আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় রাখলাম। আজকের কাজে তোরা কিন্তু ফাঁকি দিছিস। অত হিসাব করলে কাজ কাম করা যায় না। টাটাই খা। কি অবস্থা, কাজ করতে হবে। তোমাদের সব কাজ করা শেষ? হ্যাঁ যাক, ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোটামুটি সব কাজই শেষ, আর একটু আছে, ওটু খাই করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের কত টাকা হচ্ছে? আমাকে তিনজনের ভাই 1500 টাকা হয়। এই চুপ কর তুই। ও ভাই, করছি যে আপনার এ জায়গা যে কাজ মেলা কষ্টের কাজ, তাই করছিলাম কি আমরা তো 500 টাকা করে কাজ করি, আপনি আমাদের আর 100 টাকা করে বাড়ায় দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলতেছো কাজে অনেক কষ্ট হয়ে গেছে, তোমাদের আমি বাড়িয়ে দেবো, সমস্যা নেই। এই যে তোমাদের কাজের টাকা, আর এই 500 টাকা তোমাদের বকশিস। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে তোমরা ঠিকমতো কাজ করে চলে যাও। হ্যাঁ ভাই একটু শুনি দাঁড়ান। আমরা যে এত সময় ধরে কাজ করলাম, আপনি তো একটু দেখতেও আসলেন না যে আপনার কাজটা ঠিক মতো হচ্ছে আমি কিনা। আর তোমাদের কতক্ষণ পাহারা দেবো? আমার তো একজন আছে, তার জন্য আসিনি। এই একজন দেখতেছে মানে ভাই, কি করছেন? আমার ওই আল্লাহ তো সবকিছু দেখতেছে। আমার আল্লাহ আছেন, তিনি আমার পক্ষ থেকে সব থেকে বড় সাক্ষী। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন যে আমি সবকিছু দেখি এবং সবকিছু শুনি। তোমরা যদি আমার সাথে ধোঁকাবাজি করো তাহলে কিয়ামতের দিন তোমরা দায়ী থাকবা, আর আমি ওই দিনেই সব পাবো। তো যাই হোক, নামাজের সময় হয়ে গেছে, তোমরা কাজ শেষ করে গা গোসল দিয়ে নামাজে আসো। আমি তাহলে গেলাম, থাকো তোমরা। মইনুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আলামিন, তুমি কি কিছু বলবা? ভাই কব মানে এই টাকাটা রাখেন। এই টাকা? এটা কিসের টাকা? ভাই আজকে যে আপনার কাজ করিলাম না, আপনি তো কাজের সঠিক টাকাটাই দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে আপনার কাজটা আমরা সঠিকভাবে করিনি। ভাই, এই টাকাটা তুমি ওই সময়ে না নিলেও পারতে, আমাকে ফেরত দিলেই হতো। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু আপনি যখন বলেছেন আমরা যদি কাজে ফাঁকি দিই ওই মহান আল্লাহ তাআলার কাছে দায়ী থেকে যাব, আমি তখনই বুঝতে পারিছি যে আপনার কাজে তো আমি ফাঁকি দিছি। এইটা আসলে ঠিক না ভাই। আমি চাইনে আমার আল্লাহ আমার দোষারোপ করে রাখুক, তাই করছিলাম যে ভাই আমি আপনার টাকাগুলো ফেরত দিতে আইছি। তুমি যে ভুলটা বুঝতে পারছো, এটা অনেকে বোঝে না ভাই, যার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে সর্বদা ন্যায়ের পথে রাখুক এবং সঠিক পথে চলার তৌফিক দান করে। যাই হোক ভাই, এই টাকাটা তুমি নাও, আমি তোমাকে দিলাম। না ভাই, টাকাটা রাখেন, আমি আমার কাজের ন্যায্য মূল্যটা পাইছি। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষকে ফাঁকি দেওয়া হয়তো সহজ, কিন্তু আমার আল্লাহর নজর থেকে কেউ বাঁচতে পারবেন না। মনে রাখবেন, কিয়ামতের দিন কোনো অজুহাত চলবে না। তাই দুনিয়াতে কাউকে ঠকালে, কাউকে ফাঁকি দিলে আজই ক্ষমা চেয়ে নিন, কারণ কাল হয়তো সুযোগ থাকবে না।